গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন এখান থেকে যাবো হচ্ছে বাড়ি, দেন বাড়ি থেকে হচ্ছে বাবিনকে স্কুলে আনতে যাব। তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়ে এসে এখানেই আবার আসো মামা বাড়িতে, যেহেতু কাল প্রচুর দিন আমার বাবিনের ছুটি আছে সেই কারণে। তো চলো এখন বেরোনো যাক। বাসের জন্য ওয়েট করছি, আর সেই যে বামনঘাটা বাজারে বাস। পুরো মেঘলা একটা ওয়েদার, মনে হয় বৃষ্টি এই আসবে ছাতা নিয়ে বাড়ি অবধি পৌঁছে গেলেই। তো এই জাস্ট বাড়িতে এলাম, একটু ফ্রেশ হবো, একটু বসবো, তারপরে দেন বাড়িতে স্কুল থেকে আনতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি। আর কয়েকটা জামা কাপড় আবার গুছিয়ে বের করলাম, যেহেতু বাবিন যখন এসেছিল বাড়ি থেকে তখন সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম আবার ওর পাপার সঙ্গে, মানে পাপা নিয়ে চলে এসেছিল। তো ভেবেছিলাম চলে আসবো, আর যাবো না, কিন্তু ওই যে মামি বলেছে 2 দিন ছুটি আছে, 3 দিন ছুটি আছে, এখানে আসা যাওয়া করো, 2 দিন থেকে যাও। মানে সামার ভ্যাকেশানে যেহেতু যাইনি, সেই জন্য এখন যখন গিয়েছি ওরা ছাড়তে চাইছিলাম। তো চলো বাবিন ফোন স্কুল থেকে আনবো, এনে দিন আবার চলে যাবো মামা বাড়ি। তো চলো চটপট করে বাবিনকে নিয়ে চলে আসি। তো বাবিনকে নিয়ে জাস্ট এই স্কুল থেকে ফিরলাম, এবার ওকে চেঞ্জ করাবো, দেন তারপরে আবার বেরোবো। কোথায় গেল আই কার্ডটা? আবারও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো বাবিনও রেডি, বাবিন এখন শু করছে। তো চলো বেরোবো, প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ বাবা, ওকে। তো এই যে ছেলের জলের বোতল, আমরা এখন বেরোচ্ছি। আমার সান রেডি, তো আমিও রেডি। তো চলো এখন বেরোনো যাক। তো আমরা নেমে গেছি জলপথে, নেমে এখন যাচ্ছি হেঁটে বাড়ি। তো এলাম, এসে ফ্রেশ হয়ে বাবিনকে ফ্রেশ করালাম। এখন যাচ্ছি হচ্ছে স্নান করে যাইনি, যেহেতু চটপট করে স্নান করে নিই, গরম লাগছে প্রচণ্ড। আর আমার মুখে এখানে মশা কামড়ে কতগুলো দানা হয়ে গেছে, দেখো, 1, 2, 3, 4, 5টা। আর এখানে হচ্ছে মশা। দিদা স্নান হয়ে গেছে, টিফিন খাওয়া হয়েছে, দিদা এখন ফোন ঘাটছে। তো চলো আমি চট করে স্নানটা করে আসি। এখানে এখন বড় মাইমা আলমারি খুলেছে, সমস্ত গয়নাগাটিগুলো। এইটা আমি পড়েছিলাম একবার, সেই যে ওই হাটটার সাথে। হ্যাঁ, আর এটা আমি সেই অরিফ্লিমের এর থেকে কিনেছিলাম। এইটা আংটি একটা, এগুলো এরকমই কালার। হ্যাঁ, এই চেনের মানে এই কালারটা, এই অক্সিডাইজের এই কালারই আছে। তো হাতেও এখানে রয়েছে আমার অনেকগুলো, সেগুলো সব এখন গোছানো হচ্ছে। চুড়ি এই যে উড়িষ্যা থেকে আমরা এই চুড়ি কিনেছিলাম, আর এই চুড়িগুলো কিনেছিলাম হচ্ছে আমাদের মেট্রোপলিটনের দুর্গা মন্দিরের ওখান থেকে। দুর্গাপুজোর সময় নয় অবশ্য, যখন ওই কিডস ফেস্টিভ্যালটা হয়েছিল তখন কেনা হয়েছিল না। আমিও কিনেছিলাম আর বড় মামাই কিনেছিল। এগুলো এখন গুছিয়ে রাখা হচ্ছে সব। তো আজকে যেহেতু দশহরা পুজো, সেই জন্য উনুন উপোস পান্তা। তো আমাদেরও পান্তা হয়েছে, বাট তার সাথে করেছি হচ্ছে কালকে রাত্রে করে রেখেছিলাম হচ্ছে ছানার কোপ্তা আর পরোটা। যেহেতু বড় মামা বড় ভাই এরা দুজনে অফিসে খাবার নিয়ে যায়, জন্য পান্তাটা থাকলে তো অসুবিধা হয়ে যাবে। বড় মামা তা ওই ভাতটা নিয়ে গেছে, আর একটু ছানার কোপ্তাও নিয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কেমন পরোটা আর ছানার কোপ্তা বানিয়েছি। তো এই যে হচ্ছে ছানার কোপ্তা, এটা এক থালাই হয়েছিল কালকে রাত্রিও, সবাই টেস্ট করেছে। তারপরে ভাই আর মামা এখন নিয়ে গেছে। আর এই যে হচ্ছে পরোটা। তো এখন বাবিনের বড়দিদি বাবিনের জন্য খাবার বাড়ছে, ও খাবে এখন, যেহেতু স্কুল থেকে আসার পর ব্রেকফাস্ট কিছু করেনি, আর ওর তো এটা খুবই ফেভারিট, সেই জন্য বললো মামা আমাকে দিয়ে দাও খেতে এখন। তো এই বাটির তরকারিটা এখন ছোটামিদের ঘরে যাবে। আর ছোটামির কালকের থেকে খুব জ্বর, শরীর খারাপ। আমি ওষুধ খেয়েছো জ্বরে? আমি এই কোপ্তার তরকারিটা রাখো না। বাবিন খাচ্ছে, কেমন হয়েছে মামা খেতে? অসাম। ওরে বাবা রে বাবা, আমার বেবি আমার রান্না খেয়ে জাস্ট ফ্যান হয়ে যায়। হেব্বি হয়েছে। আজকে স্নান না করে খেতে বসে পড়েছে। আমি খাবো। দারুণ বানিয়েছি আমি, না মামা? মামা রান্না করলে বেস্ট না পাপা রান্না করে বেস্ট? দুজনেই কি করে বেস্ট হতে পারে? ও 50-50। আমি এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটু বামনঘাটা বাজারে একটু চিড়ে আনার জন্য। আজকে দই চিড়েও খেতে হয়, তো তার জন্য তো চলো একটু চিড়ে নিয়ে আসি। দই কালকে মামা নিয়ে এসেছিলো, এখন যাবো হচ্ছে চিড়ে। তো বাজারে সবসময় যে দাদুর দোকান থেকে সব কিছু নেওয়া হয়, সে দাদুর দোকান বন্ধ হয়ে গেছে, আর চিড়েও শেষ হয়ে গেছে। তখন অন্য একটা দোকানে যাচ্ছি, বাইক কিনে দেখি।
না রাস্তায় টানা রোদ এখন বাবা, তো গরম রোদ পেলাম না। এখন লাস্ট একটা দোকান আছে, সেই দোকানটায় না পেলে আজ আর চিড়ে দই খাওয়া হবে না। তো এই যে চিড়ে পেয়ে গেছি, চিড়ে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। দইটা রয়েছে, শুধু চিড়েটাই নেওয়ার ছিল। তো চলো। তো এই যে দুপুরের খাবার দাবার, এখানে চিড়ে দই মাখা, এখানে আম শসা কাটা হয়েছে, এখানে পরোটা ছানার কোপ্তা। তো এই হচ্ছে এখন খাওয়া দাওয়া আমাদের আজকে দশহরা স্পেশাল। তার মাসিমণি স্কুলে গেছে, তার টাইম পাসই হচ্ছে না, ভালো লাগছে না। এখন তার বদিদিকে জিজ্ঞেস করছে মাসিমণি কখন আসবে। তা বদিদির সাথে খেলো, যাও। সিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চাইছে এখন। ওই আঙ্কেল আসবে, তারপরে আঙ্কেলের সাথে খেলবে। না ওই আঙ্কেল যখন ফাঁকা থাকে তখনই আমরা খেলি। থাকলে অন্য দোকানে ভেতরে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম। এখন মোটামুটি 3:30 বাজে, আর মেঘে অন্ধকার, মানে এই বৃষ্টি এলো বলে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মামা বাড়িতে সাপ্তাহিক শিবচর্চা হয়, তো সেই শিবচর্চা করতে সবাই চলেও এসছে, বসে হয়ে গেছে। তো চলো আমিও যাচ্ছি ওখানে, এই গেটের বাইরে। শিবচর্চা করতে সবাই বসে গেছে, ডাক্তার এমনি বৃষ্টি চলে এসছে। এই যে হচ্ছে আমাদের শিবচর্চার প্রসাদ, তো বাদাম কিশমিশ আর হচ্ছে নাও কিশমিশ নাও। তো আজকে এই ছোট্ট কিটিটা এসছে, ও কিশমিশ ওর ফেভারিট, তাই মামি ওকে আবার কিশমিশ দিচ্ছে, খাও। এখানে আরো আছে, হ্যাঁ ওই দেখ, তোকে ভাইরাল করে দেবো, দেখ দেখেছিস, তোর মা জানে। নাও আর নাও, আর নেবে, কথাই বলে না সে। তো এদিকে এখন লাল চা বসিয়েছি, আর এদিকে চাউমিন বয়েল হবে। তো এই যে চাউমিন, তো চা হবে, সবাই বসে আছে, লাল চা করবো সবার জন্য, সবাই লাল চা খাবে। তো এখানে চাউমিন বানানো হবে, তার জন্য বড় মামা এখানে পেঁয়াজ আর সঙ্গে আজকে টমেটোও দেবে। তো টমেটো দিয়ে চাউমিনটা কেমন টেস্ট হবে সেটা একটু ইউনিক। এই যে চাউমিনটা আমি বয়েল করে দিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি ছাদে। তো এখন 6টা 6:30 মতন বাজে, এখনও দেখো আলো। আর বৃষ্টি খাওয়ার পর ওয়েদারটা খুব ঠান্ডা, নাহলে সকাল দিয়ে যা গরম ছিল, একটা অসহ্যকর ওয়েদার ছিল। তো বড় মামা নিচে চাউমিন বানাচ্ছে, তোমরা দেখতেই পেলে, দেখিয়ে এলাম। এখন একটু ছাদে বসবো, বাবিন আরও ছোটো মাসিমণির সাথে খেলা করছে। তো চলো একটু বসে ঠান্ডা হাওয়া খাই, তারপর আমরা চাউমিনটা বানাচ্ছি, খাওয়া দাওয়া। তো এই যে চাউমিন রেডি, দেখেই একদম জিভে জল চলে আসে, টেস্টি টেস্টি। তো চলো খেয়ে নিই ঝটপট সন্ধ্যের টিফিন। চারটা এখানে দরকার ছিল, তোকেই খাওয়ার জন্য। তোমার বেড়ায়নি না আমি না, এ বাবা এরকম চালু আমাকে। রাতের আকাশ এখন অন্ধকার, ঘন জঙ্গল, ঝিঝি পোকা ডাকছে। মামা বাড়িতে এলে এই ঝিঝি পোকার আওয়াজটা শুনতে পাই, আর রাত্রে জানলাটা খোলা থাকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, বেশ ভালোই লাগে। তো চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নিয়ে। তো চলো বাই সবাইকে।